হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে অপোর একটা নতুন মডেলের আনবক্সিং এবং রিভিউ দিব। আসলে বাংলাদেশের বাজারে এত কম দামে যে এত নতুন নতুন ফোন লঞ্চ করতেছে এবং আকর্ষণীয় ডিজাইনের সাথে, সেটা অবিশ্বাস্য। কারণ কিছুদিন আগেও কিন্তু খুব ভালো দামেই লঞ্চ হয়েছে বিভিন্ন কোম্পানির ফোন। এখন কিন্তু সবথেকে কম দামে লঞ্চ করতেছে এবং আকর্ষণীয় ডিজাইনের সাথে। এবং এই দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু 4128-এর সাথে যে দামটা রাখা হয়েছে সেটা অবিশ্বাস্য একটা দাম রাখা হয়েছে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে এর রিভিউ এবং এর আনবক্সিংটা বুঝতে পারবেন। তো আসলে লুকিংটা কীরকম সেটাও আমি দেখাই দিব। তো দেখতে পাচ্ছেন এইখানে যে ফোনটা দেখা যাচ্ছে, এই ফোনটাই কিন্তু Oppo A18। এই ফোনটাই 4128-এর সাথে খুব আকর্ষণীয় দামের সাথে লঞ্চ হয়েছে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। Oppo a18 এই ফোনটার এখনই আনবক্সিং করতেছি। প্রথমে পেয়ে যাচ্ছে একটা সিলিকন কভার এবং ম্যানুয়াল গাইড এবং একটি সিম এজেক্টর টুলস, তাছাড়া একটি টাইপ সি পোর্ট কেবল এবং 10 ওয়াটের চার্জার, তাছাড়া ফোনটি। তো এবার আসা যাক ডিসপ্লে সেকশনে। এর ডিসপ্লেতে ব্যবহার রাখা হয়েছে 6.56 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, যার পিপিআই 269 এবং 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। তো এই বাজেটের মধ্যে 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করাটা খুব ভালো ব্যাপার। তো এবার আসা যাক এর ক্যামেরা সেকশনে। তো ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেল। আসলে অপোর ক্যামেরাটা অনেক সময় ভালো হয়, সেটা সবাই ভালো করে জানে, কারণ এটাতে 8 মেগা দিলেও এবং এটার যে 5 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে সেলফি ক্যামেরাতে, দুটাই খুব ভালো পারফরমেন্স দিবে সেটা আশা করা যায়, কারণ অপোর ক্যামেরাটা সবসময় বেটার হয়। এবার আসা যাক এর ব্যাটারি সেকশনে। এর ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 ব্যাটারি অ্যাম্পিয়ার এবং 10 ওয়াটের চার্জার। আসলে 10 ওয়াটের চার্জার দেওয়াতেও এবং এটাতে টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে, তো অবশ্যই চার্জটা খুব দ্রুতই হবে আশা করা যায়। এবং এবার আসা যাক পারফরমেন্স সেকশনে। তো এটার মিডিয়াটেকের G85 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটা 12 নanoমিটারের উপরে তৈরি এবং অ্যান্ড্রয়েড 13-এর সাথে লঞ্চ করা হয়েছে। তো অবশ্যই এই বাজেটের মধ্যে সবথেকে ভালো একটা ব্যাপার যে প্রসেসরটা খুব ভালো দিছে, এবং প্রসেসরটা ভালো হলে এটার পারফরমেন্সটা অনেক ভালো হবে। তাছাড়াও এটা 4128-এর সাথে একটি মাত্র ভেরিয়েন্টেই লঞ্চ হয়েছে, যার দাম রাখা হয়েছে 13,999 টাকা। খুব আকর্ষণীয় দাম এটা, কারণ এই বাজেটের মধ্যে অপোর একটা ফোন 4128 আরও থাকছে সাইড ফিঙ্গার। তো আসলে এই বাজেটের মধ্যে সব থেকে ভালো একটা ডিল হইতে পারে অপোর এই ফোনটা। তো আর দেরি না করে অবশ্যই এই ফোনটা আপনার নিকটস্থ মার্কেট প্লেস থেকে কিনে ফেলুন।